রাতের আধারে ঢাকা ছোট্ট গ্রাম মাধবপুর। গ্রামের পাশে এক পুরনো ভাঙা বাড়ি ছিল। সবাই বলতো ওখানে ভূত আছে। সেখানে কেউ যেত না, কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। সে ঠিক করল, সত্যটা খুঁজে বের করবে। এক রাতে রাহুল বন্ধুকে নিয়ে ভূতের বাড়িতে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ দরজা আপনাআপনি খুলে গেল। বন্ধুরা দৌড়ে পালাল, কিন্তু রাহুল এগিয়ে গেল। ভেতরে ঢুকে সে দেখল, দেয়ালে পুরনো ছবি ঝুলছে, ধুলো জমে আছে। হঠাৎ একটা জানালা বন্ধ হয়ে গেল। রাহুল পা পিছলে পড়ে গেল। তখনই ফিসফিস শব্দ শুনতে পেল। তুমি এখানে কেন? রাহুলের গা শিউরে উঠল। কিন্তু তখনই দেখল, এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ হাসলেন, আমি ভূত নই, এই বাড়ির পুরনো কেয়ারটেকার। সবাই ভয় পেয়ে চলে গেছে, তাই আমি একাই থাকি। পরদিন রাহুল গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানাল, বাড়িতে ভূত নেই। বৃদ্ধের দেখাশোনার জন্য গ্রামের মানুষ সাহায্য করতে এল। সেদিন থেকে বাড়িটি আর ভূতের বাড়ি রিল না, বরং এক পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে উঠল।